হ্যালো আফারা বইনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা মজাদার রেসিপি নিয়ে আসছি। এই রেসিপিটা আমি আমার নিজের মতো করে ক্রিয়েট করেছি। অনেককেই দেখি অনেক রকম রেসিপি বানায়, যা খুব অদ্ভুত লাগে, মনে হয় অখাদ্য কুখাদ্য হবে, কিন্তু না, তারা বলে অনেক মজা হয়েছে। তো আজকেও আমি আপনাদের জন্য এমন একটা রেসিপি নিয়ে আসছি। চাইছিলাম ঈদ স্পেশাল ক্ষীর বানাইতে, তো ক্ষীরটা আমি কিভাবে বানাই সেটা আপনারা দেখবেন। এরকম করে ক্ষীর হয়তো কেউ বানায় নাই, আজকে আমিই প্রথম বানাচ্ছি। তো চলেন দেখে নেওয়া যাক ক্ষীর বানাইতে কী কী নিচ্ছি। এখানে আমি 3 মুঠ পরিমাণ পোলাওয়ের চাল, সেটাকে ভিজিয়ে রাখতে নিছি। প্রথমে এটাকে ভিজিয়ে রাখতে হবে। হ্যাঁ, পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে ভিজিয়ে দিয়েছি। এটা এখন ভিজে টইটুম্বুর হতে থাক। এই পর্যায়ে আমি যাচ্ছি হচ্ছে ছোট্ট একটা গাজর নিয়েছি, একটা গাজরের অর্ধেকের চেয়ে একটু কম। সেটাকে খোসাটা ছিলে আমি এভাবে করে নিয়েছি। এখন এটাকে আমি গ্রেটারের সাহায্যে ঘষে 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 চিকন করে নিব। এই গাজরটা দিব আমি ক্ষীরের মধ্যে। আপনারা বলতে পারেন এখন দেখে, ক্ষীর দিয়ে গাজর তো অনেকেই দিছে, বড় বড় চ্যানেলে, বড় বড় পেজের যারা রান্না করে তারা, কিন্তু তা না। এই ক্ষীর দিয়ে গাজর দিয়ে ক্ষীরটা কীরকম হবে সেটা আপনারা দেখলে হয়তো বলবেন ইয়া, পরে খাওয়ার সময় বলবেন ওরে মজা। চলুন তাহলে এখন কি করি দেখা যাক। এইখানে নিয়ে নিচ্ছি, আপনারা মনে করতে পারেন এটা ভাতের মার, আসলে এটা ভাতের মার না, এটা দুধ, ফাটা দুধ বলে না অনেকে, যেটা নষ্ট হয়ে যায়, ছড়া কেটে যায়। এই দুধটাকে আমি ফ্রিজ থেকে আগেই নামিয়ে রেখেছিলাম, তাই এভাবে ছড়া কেটে গেছে। সকালে নামিয়ে রাখছি আর এখন বিকেলে বানাচ্ছি, ভুলে গেছিলাম। গন্ধ হয় নাই, কেবল ছড়া কাটছে। এর মধ্যে আমি 4টা এলাচ, একটা তেজপাতা দিয়েছি। এখন এই দুধটাকে জাল দিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এখানে আমি আধা কাপ পরিমাণ চিনি দিয়েছি। ফাটা দুধ দিয়ে ক্ষীর হবে, এইটাই তো অবাক করার বিষয়। আজকে আমি সবার মতো করে, সবাই ফাটা দুধ দিয়ে রসগোল্লা এই সেই বানায়, আর আমি আজকে ক্ষীর বানিয়ে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক। জানি না কেমন হবে, এটা আমি ট্রাই করতেছি আপনাদের সামনে, খেয়েও কিন্তু রিভিউ দিব। এখন আমি এখানে গাজর কুচিটাও দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো মতো জাল করে সিদ্ধ করে নিচ্ছি। যতক্ষণ গাজর সিদ্ধ হতে থাক ততক্ষণে আমি একটা কাজ করে নিচ্ছি। এখানে একটা বাটিতে এই বড় চা চামচের 3 চামচ গুঁড়া দুধ নিয়ে সেটাকে ঠান্ডা পানি দিয়ে এভাবে গুলে নিচ্ছি। আর এটা গুলে নিচ্ছি কারণ হচ্ছে এতে করে ভালোভাবে এটা মিশে যাবে গরম সেই ফাটা দুধের সাথে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে দিই। হায় হায়, এটা তো ফেটে গেছে, ভালো দুধটাও ফেটে গেল ফাটা দুধের সাথে। কয় না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, তাই হয়েছে। খারাপ ভালো মিশে এক হয়ে গেছে, খারাপের সাথে মিললে খারাপ হয়ে গেছে, নষ্ট। যাই হোক, এখন এটাকে আর একটু ফুটাই নিছি, দেখি আজকে কি হয়। যাই হোক, আমি গিভ আপ করবো না। এখন এখানে সেই ভিজিয়ে রাখা, ধুয়ে রাখা পোলার চাউলটা দিয়ে দিচ্ছি। এটা দেখছেন কতটা ফুল ছিল, ভিজিয়ে রাখার পরে এটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। এখন এজন্য আগেই পোলার চাল ভিজিয়ে রাখবেন। এখন এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে এটাকে সিদ্ধ হতে রেখে দিব। ভালোভাবে যখন সিদ্ধ হয়ে যাবে তখন, এখন মনে হচ্ছে কীরকম একটু নষ্ট নষ্ট স্মেল আসতেছে। যাই হোক, কোনো ব্যাপার না, সবাই নষ্ট দুধ দিয়ে বানায়, হয়তো তাদেরটাও আসে, বলে না। এখন এখানে আমি একটু সামান্য পরিমাণ কিশমিশ 5-6টার মতো দিয়ে দিয়েছি, কিপটা মানুষ তাই। আর এখানে বাদাম কুচি দিয়েছি, আর সামান্য লবণ দিছি। মিষ্টি জিনিসের লবণ না হলে কিন্তু কোনো মজা নাই, মিষ্টি জিনিসের লবণ হইলে আর একটু মিষ্টি লাগে। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল আর একটু গোলাপ জল। এটা দিচ্ছি আসলে শাক দিয়ে মাছ ঢাকার মতো। এটা দিয়ে হালকা একটু গন্ধ আসতেছে, তো এই গন্ধটা দূর করার জন্য দিচ্ছি। শাক দিয়ে মাছ ঢাকার মতো ব্যাপার আর কি। এখন এটাকে ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। আর এটাকে সিদ্ধ হওয়ার পরে, আর একটু যখন পানিটা শুকিয়ে যাবে তখন আপনাদেরকে দেখাবো যে এটা কি হয়েছে, এটার পরবর্তী কাজ কি। দেখছেন আমার কত বুদ্ধি, ফাটা দুধ দিয়ে ক্ষীর বানাই ফেললাম, আর ক্ষীরের গন্ধও দূর করে ফেললাম। এখন এটাকে
নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি। আর এটা এভাবে আমি নরম করে নিচ্ছি আর একটু, এতে করে এটা চালটা ভেঙে ভেঙে আর একটু টুকরা টুকরা হবে, খেতেও ভালো লাগবে। চারপাশ থেকে নেড়ে চেড়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। এখন হচ্ছে এটাকে ঢেকে রান্না করব 5-7 মিনিটের মতো। ফিরছি 5-7 মিনিট পরে। 5-7 মিনিট পরে দেখেন কত সুন্দর হয়েছে এই ক্ষীরটা। এরকম ক্ষীর আপনার 14 গোষ্ঠীর কেউ খায় নাই, আর আপনারা খাওয়ায়ও নাই। আমি বানাইছি ভাই ফাটা দুধের ক্ষীর। সবাই বানায় ভালো দুধ দিয়ে, আর আমি ফাটা দুধ দিয়ে বানাইছি। ক্ষীরটা ঠান্ডা হয়ে গেছে, দেখেন আর একটু শক্ত হয়ে গেছে। চুলা থেকে যতটা লিকুইড নামাইছিলাম তার চেয়ে বেশি ঘন। এখন এটাকে আমি বাটিতে ঢেলে নিচ্ছি। বাহ বাহ বাহ, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও নিশ্চয়ই ইয়াম্মি হবে। আল্লাহই জানে। আপনারা আমাকে মাফ টাফ করে দিয়েন, দাবি টাবি ছাইড়ে দিয়েন, এই ক্ষীর খাইয়ে মইরাও যাইতে পারি, জানি না। তারপরও আপনাদের সামনেই খেয়ে দেখাবো কেমন হয়েছে। আমার খুব ভয় লাগতেছে। তো শাক দিয়ে মাছ ঢাকার মতো এবার ক্ষীরটাকে আর একটু ধামাচাপা দেওয়ার জন্য নষ্ট দুধটাকে এখানে আর একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, কারণ গোলাই দিছিলাম তখন সেটাও ফাইটে গেছে, তাই এবার শুকনাটাই দিলাম। এখন এটাকে একটু মিশাই নিতেছি। মিশাই নেওয়ার পরে এটাকে এখন আমি আপনাদের সামনে খেয়ে দেখাবো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগে পড়ে নিছি। না, খারাপ হয় নাই, আসলে সত্যিই মজা হয়েছে। আনকমন একটা টেস্ট। কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি নষ্ট দুধ দিয়ে বানাইছেন না ভালো দুধ দিয়ে বানাইছেন। সত্যিই অসাধারণ হয়। আর যেসব আপুরা আর ভাইয়ারা এইসব ফাটা দুধের রেসিপি দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার মাথায় এরকম একটা আইডিয়া আসার জন্য, তাদের রেসিপি দেখে দেখে আমার মাথায় এরকম আইডিয়া আসছে। তারা রসগোল্লা বানায়, আমি ক্ষীর বানাইলাম। সবাই ভালো থাকেন, রেসিপিতে লাইক দিন। আল্লাহ হাফেজ।